নমস্কার বন্ধুরা, আজকের স্পেশাল রেসিপি গজা। জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম। রথযাত্রা স্পেশাল এই রেসিপি বানানো কিন্তু খুব সহজ। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। খুব শক্ত বা খুব নরম করে কিন্তু মাখতে হবে না, একদম নর্মাল। এইবার এখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে বেশ বড় বড়ই বানিয়ে নিয়েছি। এইবার রুটির মতন করে এগুলোকে বেলে নেব, পাতলা করে বেলবো, আর যতটা সম্ভব বড় করা যায় ততটাই কিন্তু বড় করব। 2-3টে লেচি থেকে বড় বড় রুটির মতো বেলে নিয়ে এবার এর ওপর দিয়ে প্রথমে একটুখানি তেল ব্রাশ করে নেব। এর ওপরে ময়দা কিছুটা ছড়িয়ে দেব। এবার এর ওপরে বেলে রাখা আর একটা রুটি দিয়ে দেব এবং একইভাবে তার ওপর দিয়েও প্রথমে কিছুটা তেল ব্রাশ করে নেব এবং তার ওপর দিয়ে ময়দা ছিটিয়ে দেব। এইভাবে আপনি 2 বা 3টে বা 4টা রুটি পরপর রেখে এবার এটাকে একটু চেপে বেলে নিন। খুব বেশি চাপতেও হবে না আর অনেকক্ষণ ধরে বেলতেও হবে না। সামান্য একটু হালকা হাতে এটাকে বেলে নিলে এই 3টেই কিন্তু সেট হয়ে যাবে। এবারে 3টে রুটিকেই এইভাবে ভালো করে পেঁচিয়ে নিতে হবে। শেষে এসে একটুখানি তেল দিয়ে নিয়েছি যাতে এটা খুলে না যায়। এবারে একটা চাকুর সাহায্যে প্রথমে ধারের দিকটা একটু কেটে নিচ্ছি এবং এরপরে মাঝখানের গোটা অংশটাকে সামান্য একটু চওড়া করে করে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, এখানেই কিন্তু অলরেডি এই গজার লেয়ারগুলো দেখা যাচ্ছে। এবার এগুলোকে আরও একটু সুন্দর করে বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে এগুলোকে বেলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটাকে হালকা হাতে একটু একটু করে বেলে নিতে হবে। তেলটাকে প্রথমেই খুব বেশি গরম করে নেব না। সামান্য একটু যখন গরম হয়ে উঠবে একদম লো ফ্লেমে তখন ধৈর্য ধরে এই গজাগুলোকে ভেজে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরে ধৈর্য ধরে লো ফ্লেমে এটাকে ভেজে নিলেই দেখবেন অলরেডি এটা খাস্তা হয়ে যাবে। গজাগুলো ভাজতে দিয়ে অন্য একটি কড়াইয়ের মধ্যে 1.5 কাপ চিনি আর 1.5 কাপ জল নিয়ে নিয়েছি। গজাগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে এবার এগুলোকে তুলে রেখে দেব। চিনির শিরাটা যখন একতারের হয়ে যাবে এবার ভেজে রাখা গজাগুলো চিনির শিরাটার মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে তুলে রেখে দেব, নইলে এগুলো নরম হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল রথযাত্রা স্পেশাল গজা। রেসিপিটি পছন্দ হলে লাইক করুন আর অবশ্যই আমাকে ফলো করুন।